জি24 ঘন্টা যে ছবি দেখাচ্ছে তার কনভয়ের একেবারে কাছাকাছি জায়গায় একেবারে রয়েছে এবং সেই কনভয়ে ইতিমধ্যেই আমরা রয়েছি, দেখতে পাচ্ছি একেবারে চিরাপাট থেকে সরাসরি টার্ন নিল তারপরে বিধাননগরের দিকে। শপথ গ্রহণের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার ভবিষ্যৎ পরিকল্পনা আগামীতে কিভাবে চালানো হবে সরকার সে সমস্তটার একটা ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি সকলের মুখ্যমন্ত্রী এবং 100 দিনের রোড ম্যাপ, 100 দিনের কি কি কাজ, সেই সমস্ত কিছু টার্গেট, সেই সমস্ত কিছু ঠিক করা রয়েছে। এবং তিনি বলছিলেন যে কথা কম কাজ বেশি, এবং আজ থেকেই আনুষ্ঠানিকভাবে নবান্নে কাজ শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধি দিনভর তার রয়েছে ঠাসা কর্মসূচি, কারণ একের পর এক বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর। নবান্নে আজকে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা থেকে নবনির্বাচিত যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে বৈঠক রয়েছে, জেলা শাসকদের সঙ্গে বৈঠক রয়েছে পুলিশ কর্তাদের সঙ্গেও। সকালে নবান্নের সচিবদের সঙ্গে বৈঠক, তবে সবার আগে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে, মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে এবং তারপর দিনভর আজকে প্রথম কর্মদিবস, প্রথম কাজের দিন, নবান্নে দিনভর বৈঠক শুভেন্দু অধিকারীর। আজ থেকেই আনুষ্ঠানিকভাবে নবান্নে কাজ শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের চার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন, এরই পাশাপাশি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে থাকছেন আমাদের সঙ্গে নান্টু হাজরা। আমি প্রথমে একবার একটু কমলাক্ষর কাছে প্রথমে যাই। কমলাক্ষ, আজকে নবান্নে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি কি দিনভর তার কর্মসূচি রয়েছে, কিভাবে কর্মসূচি সাজানো হয়েছে, একটু ডিটেলে বলো। নীলাঞ্জনা, দেখো, রাজ্যে বদল হয়েছে এবং রাজ্যে সংস্কার হবে, এই বার্তা দিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী আজকে তিনি নবান্নে প্রথম আসছেন এবং তার দিনভর প্রশাসনিক বৈঠক রয়েছে। তার আগে আজকে সকালেই কিন্তু শুভেন্দু অধিকারী দলের রীতি অর্থাৎ বিজেপির রীতি এবং নিয়ম অনুযায়ী তিনি রাজ্য সভাপতির বাড়িতে যাবেন কিছুক্ষণের মধ্যে, আর কয়েক মিনিটের মধ্যেই তিনি রাজ্য সভাপতির বাড়িতে যাবেন। তাকে সঙ্গে নিয়ে তিনি রাজ্য দপ্তর সল্টলেকে সেখানে পৌঁছবেন। সেখানে একটি আনুষ্ঠানিক সম্বর্ধনার অনুষ্ঠান রয়েছে এবং দলীয় কর্মীদের সঙ্গে কিছুক্ষণ আলাপচারিতার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই নবান্নে, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেই নবান্নে এসে পৌঁছবেন এবং নবান্নে তাকে সরকারিভাবে তাকে কিন্তু আজকে গার্ড অফ অনার দেওয়া হবে। 9:30 সেই টাইম রয়েছে এবং তারপর কিন্তু প্রথমেই তিনি সচিবদের সঙ্গে আজকে বৈঠক রয়েছে তার। মূলত এখনও পর্যন্ত বিজেপির সংকল্পপত্র অনুযায়ী যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে একদিকে আয়ুষ্মান ভারত, অন্যদিকে মহিলা ভাতা, অনুপ্রবেশ ইস্যুতে যে ফেন্সিং দেওয়ার কাজ, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকে সচিবদের সঙ্গে এবং পরবর্তীতে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে জেলা শাসক, বিভিন্ন জেলা শাসকদের সঙ্গেও কিন্তু তার দিনভর বৈঠক রয়েছে। বিকেল 5টা পর্যন্ত তার দফায় দফায় তার বৈঠক রয়েছে। মূলত সংস্কারমুখী হবে এবারের সরকার, যেখানে আমূল পরিবর্তন হতে চলেছে। ইতিমধ্যেই তুমি বেশ কিছু বদল দেখতে পেয়েছো, পুলিশে যথেষ্টই বদল ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি, আরও বদল হবে এবং তার পাশাপাশি যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল তার বাস্তবায়নের লক্ষ্যে এই নতুন সরকার কোন পথে হাঁটবে তার রূপরেখা চূড়ান্ত করতে কিন্তু আজকে বৈঠক। অবশ্যই সেদিকে তো যেরকম নজর রয়েছে আমাদের। কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে শ্রেয়সীও রয়েছে। শ্রেয়সী, সিএমও তো একাধিক রদবদল হয়েছে আমরা দেখেছি, তারপর আজকে যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বৈঠক, একেবারে প্রশাসনের বৈঠক, শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক থেকে একেবারে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে। একেবারে দেখো, যেরকমটা কমলাক্ষ বলছিল, কার্যত কিন্তু আজকের দিনভর কিন্তু নবান্নতে থাকবেন শুভেন্দু অধিকারী এবং সেখানে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক এবং এই বৈঠকে অবশ্যই ইতিমধ্যেই শপথ নেওয়া আরও 5 মন্ত্রীও কিন্তু তারা থাকবেন। শুধু তাই নয়, এক্ষেত্রে সমস্ত নবনির্বাচিত বিজেপির বিধায়করা তাদের সঙ্গেও কিন্তু আজকে নবান্ন সভাঘরে শুভেন্দু অধিকারীর বৈঠক রয়েছে, যে বৈঠকে সমস্ত জেলার যারা ডিএমরা রয়েছেন তারা সেখানে উপস্থিত থাকবেন। তোমাকে জানিয়ে রাখি যে এর আগে যখন হয়েছিল অর্থাৎ 21 সালের পর থেকে বিজেপি প্রায় প্রত্যেক বিধায়কের অভিযোগ ছিল যে তারা এলাকার উন্নয়নের জন্য
কাজ করতে পারছেন না, তারা আর্থিক তাদের যে প্রাপ্য যথা সেক্ষেত্রে তাদের যে বিধায়ক তহবিলের যে টাকা সেই টাকা তারা এলাকার উন্নয়নের জন্য তারা ব্যবহারই করতে পারছে না, এবং এক্ষেত্রে প্রশাসনিক স্তরে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, কোনো প্রশাসনিক বৈঠকে তাদেরকে ডাকা হয় না, এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন বিজেপির অধিকাংশ বিধায়ক বা বলা যেতে পারে বিজেপির প্রায় সমস্ত বিধায়ক। কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছিলাম যে বিধানসভাতে কিন্তু তারা এই বিষয়ে সরব হয়েছিলেন, কিন্তু তাদের বক্তব্য ছিল সরব হয়েও কিন্তু এমনকি এক্ষেত্রে প্রশাসনের শীর্ষকর্তার সঙ্গে অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে এই নিয়ে তারা চিঠিও লিখেছেন, কিন্তু তাতেও কিন্তু কোনো সমাধান হয়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই নবনির্বাচিত প্রত্যেক বিধায়কের সঙ্গে কিন্তু এখন বিজেপি শাসন ক্ষমতায়, আর এই নবনির্বাচিত প্রত্যেক বিধায়কের সঙ্গে আজকে শুভেন্দু অধিকারী যখন বৈঠক করবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বৈঠক করবেন, তখনই কিন্তু তার সেখানে উপস্থিত থাকবেন সমস্ত জেলার ডিএম এবং তাদেরকে প্রত্যেককে বলা হয়েছে সশরীরে উপস্থিত থাকবে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই বৈঠক সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে খুব স্পষ্ট যে এই বৈঠকের মাধ্যমে কিন্তু কার্যত এলাকার উন্নয়নের কাজগুলো যাতে সঠিকভাবে হয়, সেইখানে যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, বিধায়ক তহবিলের টাকা যাতে ঠিকভাবে খরচা করা হয়, সেই দিকে কিন্তু বিশেষ জোর দেওয়া হবে বা এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এমনটাই কিন্তু খুব স্পষ্ট। এরপরে সমস্ত এসপি যারা রয়েছেন, সিপি যারা রয়েছেন এবং ডিজি যারা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু শুভেন্দু অধিকারী বৈঠক রয়েছে আজকে। ফলে সামগ্রিকভাবে বলতে গেলে আজকে দিনভর তার একাধিক বৈঠক, কিন্তু আজকে প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নবান্নে ঢুকছেন শুভেন্দু অধিকারী। যদিও এর আগে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই তিনি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারির সঙ্গে একটা বৈঠক করেছিলেন, কিন্তু সেটা ছিল পিডব্লিউডি টেন্টে, কিন্তু নবান্নে তিনি ঢোকেননি। ফলে আজকে প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই জায়গায় তিনি কি কি ডিসিশন নিচ্ছেন, কিভাবে তিনি সরকার পরিচালনা অবশ্যই আমাদের নজর রয়েছে। একের পর এক বৈঠক, গুরুত্বপূর্ণ বৈঠক আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে প্রথম কাজের দিন। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে নবান্ন যাওয়ার আগে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এরপর তিনি যাবেন সল্টলেকের দলীয় কার্যালয় শ্রমিক ভট্টাচার্যের বাড়ির সামনে। সেখানেও কিন্তু একেবারে কড়া নিরাপত্তার ছবি, আর এরই পাশাপাশি সল্টলেকের যে দলীয় কার্যালয় সেই কার্যালয় কিন্তু সেজে উঠেছে একদম শ্রমিক ভট্টাচার্যের বাড়ির সামনে। সেখান থেকে আমাদের প্রতিনিধি নান্টু আমাদের সঙ্গে রয়েছেন। নান্টু, কি ছবি? আজকে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের বাড়ি আসবেন এবং সেখান থেকে দলীয় কার্যালয়, তারপর নবান্ন শ্রমিক ভট্টাচার্যের বাড়ির সামনে, সেখানে এই মুহূর্তের ছবিটা জানবো। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেরোবেন এবং সেখান থেকে সোজা চলে আসবেন সল্টলেকের BH 66 নম্বর যে বাড়ি, আর যেটা শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি তার বাড়ি, এবং তার বাড়িতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আসার পর তাকে সঙ্গে নিয়ে বিজেপি দপ্তরে তিনি পৌঁছবেন। এবং এই যে গোটা রাস্তা, সেই রাস্তায় তার বাড়ির সামনে দেখা গেছে কিছুক্ষণ আগেই সিনিফার ডগ নিয়ে যেটা বম স্কোয়াড, তারা কিন্তু গোটা রাস্তাটি তারা তল্লাশি চেকিং করেছেন, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এবং প্রচুর সংখ্যক বিধাননগর পুলিশ ফোর্স তারা কিন্তু রয়েছে। একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা বলা হয় কিন্তু এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে বলা যেতে পারে। এবং শ্রমিক ভট্টাচার্য তিনি ইতিমধ্যেই তার বাড়িতে বিভিন্ন বিধায়করা, যেমন রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া তিনি এসে পৌঁছেছেন, বিজেপির যারা কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন। এবং আমরা যেটা জানতে পারছি আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চিনার পার্কের বাড়ি থেকে বেরোবেন এবং সেখান থেকে সোজা চলে আসবেন এই BH 66 নম্বর বাড়ি, যেখানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থাকেন, সেই বাড়িতে তিনি আসবেন এবং এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ তার সাথে কথা বলে তারপরে একসাথে দুজনেই, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুজনেই চলে যাবেন বিজেপির সদর দপ্তরে সল্টলেক সেক্টর 5-এ, এবং সেখানে একাধিক কর্মসূচি রয়েছে, বৈঠক রয়েছে, সেগুলো তিনি করে তারপরে চলে যাবেন নবান্নে, এমনটাই জানা যাচ্ছে। নান্টু, ধন্যবাদ। শ্রেয়সী, তোমাকেও ধন্যবাদ। কমলাক্ষ, তোমাকেও ধন্যবাদ। একদিকে যে ছবি আপনারা দেখছেন শ্রমিক ভট্টাচার্য তার বাড়ির সামনে এই মুহূর্তে কড়া নিরাপত্তা, এখানে শুভেন্দু অধিকারী তিনি চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই বিজেপি রাজ্য সভাপতি তার বাড়ির সামনে বাড়িতে আসবেন এবং সেখানে এই মুহূর্তে কড়া নিরাপত্তার ছবিটা দেখছেন। আর এখান থেকে একেবারে শ্রমিক ভট্টাচার্য সঙ্গেই তিনি যাবেন সল্টলেক দলীয় কার্যালয় এবং সেখানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর সল্টলেকের দলীয় কার্যালয়ে যখন শুভেন্দু অধিকারী যাচ্ছেন, সেখানেও একদম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেই দলীয় কার্যালয় ফুল দিয়ে সাজানো হয়েছে এবং এখান থেকেই এরপর নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষের বক্তব্য পেয়েছি, শুনবো। যেসব কেন্দ্রীয় যোজনাগুলো বাংলায় লাগু করতে দেওয়া হয়নি, সেই সমস্ত যোজনার আমাদের সরকার অনুমতি দেবে, আর সেটা আপনি জানতে পারবেন, বাংলার মানুষকে আর বঞ্চিত করতে দেবো না। কথা
কম কাজ বেশি এই বার্তা দিয়ে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম কর্মদিবস এবং আজকে আনুষ্ঠানিকভাবে নবান্নে কাজ শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধি একাধিক বৈঠক, দিনভর গুরুত্বপূর্ণ এই বৈঠক রয়েছে এবং সকালে নবান্নের সচিবদের সঙ্গে বৈঠক এবং সেখানে 5 মন্ত্রীরও থাকার কথা রয়েছে যারা শপথ নিয়েছেন। আর দুপুরে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে তার বৈঠক রয়েছে, জেলা শাসকদের সঙ্গে বৈঠক এবং বিকেলে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। তবে তার আগে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তার বাড়িতে তিনি যাবেন এবং সেখান থেকে সল্টলেক দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় এই মুহূর্তে সেজে উঠেছে, সেখানে শুভেন্দু অধিকারী যাবেন এবং সেখান থেকেই নবান্নের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই মুহূর্তে সল্টলেক বিজেপি কার্যালয়, সেখানের ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন মৌমিতা রয়েছেন সরাসরি। মৌমিতা, দেখো সল্টলেক বিজেপি দপ্তরের এই মুহূর্তের ছবি আমার সহকর্মী অরিন্দমকে বলবো দেখাতে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 207টি পদ্ম ফুল এখানে রাখা হয়েছে। 207 জন এই মুহূর্তে বিজেপির বিধায়ক এবং এই প্রথমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল বিজেপি তারা রাজ্যের ক্ষমতা এসছেন। লকেট চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রীদের দেখতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে, কারণ আর কিছুক্ষণের অপেক্ষার কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারা আসবেন এখানে এবং ভারত মাতার ছবি রয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রয়েছে, যেখানে তারা শ্রদ্ধা জানাবেন ফুল দিয়ে। 207টা পদ্ম ফুল রাখা হয়েছে এই বিজেপি দপ্তরের সামনে। বিজেপির বেশ কয়েকজন কার্যকর্তা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তারপর শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়দের উপস্থিতিতে একটি বৈঠক হবে এবং এই বৈঠক শেষ করেই নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৌমিতা ধন্যবাদ। একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক, একেবারে ঝাঁসা কর্মসূচি। আজকে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আজকে আনুষ্ঠানিকভাবে নবান্নে তিনি যাচ্ছেন, কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক তার রয়েছে, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি যেরকম বৈঠক করবেন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে দিনভর একের পর এক তার বৈঠক, সচিবদের সঙ্গে বৈঠক এবং সচিবদের সঙ্গে বৈঠক, সেখানে 5 মন্ত্রী যারা ইতিমধ্যে শপথ নিয়েছেন তাদের থাকার কথা রয়েছে, নবনির্বাচিত যারা বিধায়কেরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন জেলা শাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গে। আমাদের দল, আমাদের মুখ্যমন্ত্রী, এটাই তো আনন্দের যে আমাদের দাদা শুভেন্দু দা তিনি আজকে সমস্ত ক্যাবিনেট শুরু হবে, মিটিং শুরু হবে, আজ কিন্তু তার আগে উনি পার্টি অফিসে আসছেন। আমাদের কাছে এটা গর্বের বিষয় যে আমাদের দাদা আমাদেরকে রেখে, পার্টিকে রেখে এগিয়ে যাবেন, এটাই তো আনন্দের। সুশাসন প্রতিষ্ঠা করার কথা অমিত শাহজি বারবার করে বলেছেন, শুভেন্দুদার মুখে আমরা বারবার শুনেছি। একটা বিষয় স্পষ্ট আরও একবার বার্তা দেওয়ার কি প্রয়োজন হয়ে পড়েছে যে রেজাল্ট আউটের পর থেকে প্রচুর বিজেপি এবং যাদের দেখছি তারাই বলছেন আমরা বিজেপি করতাম, আমরা বিজেপি। দেখুন, তারা তো ভোট দিয়েছে বলেই তো এসছে। এবারে নেতৃত্ব চয়ন করার দায়িত্ব আমাদের জেলার, আমাদের মণ্ডলে যারা দায়িত্ব আছেন তাদের, রাজ্যের তাদের। কিন্তু ভোট তো অনেকে দিয়েছেন, হাঁটতেই পারেন, এটা নিয়ে কোনো খারাপ কিছু নয়। কেউ মিছিলে হাঁটবেন, তাহলে আপনাকে বলছি তৃণমূলের লোকজনকে আশা অ্যাকসেপ্ট করবো কি করবো না, নিশ্চয়ই 100% বাদ দেবো না আর 100% নেবো না। এটার জন্য আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদা যেভাবে নির্দেশ দেবেন জেলায় জেলায় আমরা পর্যালোচনা করে আমাদের কিছু হয়। যেমন ধরুন আমাদের মুখ্যমন্ত্রী নিজেও দলকে সম্মান জানিয়ে আজকে আসছেন, কারণ কি তিনি কিন্তু পাল্টে যাবেন না, এটাই হচ্ছে বিজেপি। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যবাসীকে নতুন করে কিছু বলতে চান? শুধু এটুকুই বলবো, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা এবং শ্রমিকদা এনাদের উপরে ভরসা রাখুন। আমি এটুকু বলতে পারি, সেরা এই রাজ্য ভালো চলবে। আমাদের চিফ মিনিস্টার আমাদের চিফ মিনিস্টার শুভেন্দুদা রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন। আমি বলতে পারি সেরা মুখ্যমন্ত্রী বাংলার উনিই হবেন। থ্যাংক ইউ।
একদমই যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম সল্টলেকের বিজেপি কার্যালয়, সেখানেও কিন্তু এই মুহূর্তে সেজে উঠেছে বিজেপি কার্যালয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথম যাচ্ছেন সেখানে, এবং অবশ্যই সেদিকে যেরকম আমাদের নজর রয়েছে, একটু চিনার পার্কের দিকে নজর রাখে। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী বেরোবেন। এরপর তার প্রথমেই তিনি যাবেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য সভাপতি বিজেপির, তার বাড়িতে। তার আগে চিনার পার্কের এই মুহূর্তে ঠিক কি ছবি, কি আপডেট রয়েছে আমাদের জানাবেন। অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, দেখো নীলাঞ্জনা, তোমাকে বলে রাখি, চিনার পাশে মুখ্যমন্ত্রী যে বাসভবন রয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে বাসভবন, সেই বাসভবন থেকে আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন। একবারে সরাসরি এখান থেকে তিনি চলে যাবেন যে সল্টলেকে বিজেপি কার্যালয় রয়েছে, সেখানে চলে যাবেন। তার আগে সকাল থেকে কিন্তু একেবারে কড়া নিরাপত্তার একটা ঘেরাটোপ শুভেন্দু অধিকারীর যে বাসভবন রয়েছে, মুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের একেবারে মূল রাস্তা থেকে শুরু করে একেবারে তার বাড়ির যে গেট, সেই গেট পর্যন্ত একেবারে মূল যে গেট, সেই গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নিরাপত্তা রয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী Z+ ক্যাটেগরির নিরাপত্তা পান, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু একেবারে নিরাপত্তায় মোতায়েন রয়েছে। সকালবেলাতে যে ছবিটা দেখা যাচ্ছিল, একেবারে স্নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এবং এই যে বাড়ি বাসভবন, সেই বাসভবন থেকে শুভেন্দু অধিকারী বেরিয়ে একেবারে রাজ্য বিজেপির যে কার্যালয় সল্টলেকে, সেখানে যাবেন। সেখানে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করবেন, এবং তারপর একেবারে রাজ্য সচিবালয় নবান্নের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। নবান্নে যাওয়ার পরই সেখানে একেবারে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। ইতিমধ্যেই দেখো আর কিছু মুহূর্তের অপেক্ষা, একেবারে আমাদের ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছি একেবারে নিরাপত্তা যারা কর্মীর আধিকারিকরা, দেখো যে ছবি আমরা দেখাচ্ছি, তার যে সিকিউরিটি কনভয়, সেই কনভয়ের মুখ্যমন্ত্রী যে কনভয়ের প্রথম সিকিউরিটি যে গাড়ি ধীরে ধীরে বেরিয়ে গেলে, এরপর দেখতে একেবারে স্ক্রিনে দেখা যাবে যে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু, যেমনটা আমরা দেখলাম অয়ন, শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে চিনার পার্কের বাড়ি থেকে বেরোলেন। এরপর এখান থেকে তার যাওয়ার কথা রয়েছে রাজ্য সভাপতি বিজেপি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে। অয়ন, কি আপডেট, কি দেখছো? দেখো এরপর কিন্তু একেবারে আর কিছু মুহূর্তের অপেক্ষা বলা যায়। প্রথম যে সিকিউরিটি কনভয়ের যে গাড়ি, সেই গাড়ি বের হলো, বেরিয়ে একেবারে রাস্তায় তারা অপেক্ষা করছে। এবং মূল যে রাস্তা, সেই রাস্তায় কিছু যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু একটা নিরাপত্তার ঘেরাটোপ থাকে। সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পুরো একেবারে সিকিউরিটি কনভয়, একেবারে মূল যে রাস্তা বন্ধ করে দেওয়া। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তার কনভয়ের যে প্রথম গাড়িটি, একেবারে পুলিশের যে গাড়ি, বিধাননগর কমিশনারেটের যে গাড়িটি, সেই গাড়ি ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। এবং যারা এসিডি পদমর্যাদার যারা আধিকারিক বিধাননগর কমিশনারেটে তারা রয়েছেন, তারা কিন্তু একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখতে পাচ্ছ আর কিছু মুহূর্তের অপেক্ষা। দ্বিতীয় যে গাড়ি, তার কনভয়, মুখ্যমন্ত্রী কনভয় যে দ্বিতীয় গাড়ি, সেই গাড়ি বের হচ্ছে। জি24 যে স্ক্রিনে আমরা দর্শকদের দেখাচ্ছি, একবারে বাড়ি থেকে, বাসভবন থেকে বের হচ্ছে একের পর এক তার কনভয় থাকা, মুখ্যমন্ত্রী কনভয় থাকা গাড়ি এইভাবে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তার কালো রঙের যে গাড়ি, এবার একেবারে সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী গাড়ি, তার নিরাপত্তায় কলকাতা পুলিশের পাশাপাশি বিধাননগর কমিশনারেটের পুলিশের পাশাপাশি যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অর্থাৎ সেন্ট্রাল পুলিশ, সেই গাড়ি ইতিমধ্যেই তার যে বাসভবনের যে রাস্তা, সেখানে ইতিমধ্যেই বেরিয়ে অপেক্ষা করছে। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই একেবারে এই যে বাসভবন, তার যে বাসভবন চিনার পাশে যে বাসভবন, সেখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে গাড়ি বেরিয়ে যাবে সরাসরি একেবারে সল্টলেকে যে বিজেপি কার্যালয় রয়েছে, সেখানে যাবেন। সেখানে তিনি বৈঠক করবেন, আর তারপর সেখান থেকে নবান্নে যাবেন। নবান্নের প্রশাসনিক আধিকারিকদের অর্থাৎ প্রথম পর্যায়ে সচিবদের সঙ্গে বৈঠক, 5 জন যে পূর্ণমন্ত্রী তারাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। তারপর কিন্তু দফায় দফায় নবান্নের সভাঘরে বেশ কয়েকটা বৈঠক রয়েছে। দেখতে পেলে একেবারে তার সিকিউরিটি যে গাড়ি, সেই গাড়ি বেরিয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর একেবারে গাড়ি, শুভেন্দু অধিকারী গাড়িতে রয়েছেন, বেরিয়ে গেলেন তার চিনার পার্কের যে বাসভবন, যে বাসভবন থেকে বের হলেন শুভেন্দু অধিকারী। একেবারে জি24 এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি। তার কনভয়ের গাড়ি একেবারে সরাসরি চিনার পার্কের যে বাসভবন, সেই বাসভবন থেকে একে একে বেরিয়ে চলে যাচ্ছে সেই গাড়ি ইতিমধ্যেই দেখা যাচ্ছে। সব মিলিয়ে একটা একেবারে টান উত্তেজনা সরাসরি সল্টলেকে যে বিজেপি কার্যালয়, সেই বিজেপি কার্যালয়ের উদ্দেশ্যে করে রওনা দিচ্ছেন। তার গাড়ি ইতিমধ্যে চিনাপাক ক্রস করছে, সেখান থেকে সরাসরি একেবারে তিনি চলে যাচ্ছেন। এখন স্ক্রিনে সবার আগে
২৪ ঘন্টা যে ছবি দেখাচ্ছে তার কনভয়ের একেবারে কাছাকাছি জায়গায় একেবারে রয়েছে এবং সেই কনভয় ইতিমধ্যেই আমরা রয়েছি দেখতে পাচ্ছি একেবারে চিরাপাট থেকে সরাসরি টার্ন নিল তারপরে বিধাননগরের দিকে টার্ন নিল এবং সেই গাড়ি দেখো সেই ছবি আমরা দেখাচ্ছি সবার আগে একবারে ২৪ ঘন্টা দর্শকদের জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার যে চিনারপাখের বাসভবন এই বাসভবন থেকে বের হলেন, এরপর তার পরবর্তী গন্তব্য সল্টলেকের ভবন থেকে বের হলেন। এরপর তার পরবর্তী গন্তব্য সল্টলেকে যে বিজেপি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি যাবেন এবং সেখানে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করবেন। তারপর বৈঠক এবং বিভিন্ন দপ্তরে যারা সচিবরা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন। 5 জন যে পুণ্যমন্ত্রী সেই তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। তারপর কিছু দপ্তর বন্টন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে যে 5 জন পুণ্যমন্ত্রী আছে তাদের কোন কোন দপ্তর পাচ্ছে অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন, তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তের যে ছবি আপনাদের দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী চিনার পার্কের বাড়ি থেকে ইতিমধ্যেই বেরিয়ে গেলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।